জিনিস দেখাচ্ছি, আমাদের কলা গাছটা কাটে দিয়েছে। কিছুগুলো ভাই বলেছে ওরা ভাবে যেন বকে দেখলে, তাও কিছুজন থাকে যেগুলা মানে কি বলবো ওদের মানে বলতেও চাইনি ওদের নিয়ে আমি কথা। যেটা ছিল আমার যে আমার 1 মাসের উপর আমার জিম ট্রেনিং সব বন্ধ ছিল, ওই ক্লাবে টুকটাক করেছি আর ওটাও মানে রেগুলারিটি ছিল না। তো আজ থেকে শুরু করলি মাঠে, কারণ ইয়াদের আছে টুর্নামেন্ট আছে আর আমি সঙ্গের সাথে বয়স তো হয়ে গেছে, তাও সঙ্গের সাথে একটু সঙ্গ দিয়ে দিলি আর আমি নিজেরও ট্রেনিংটা শুরু করলি। কারণ যখন আমি শুরু করছি মাঠ থেকে, তখন আরও এখান থেকে যখন আমি শুরু করছি এটাও মাঠ থেকে শুরু করা দরকার। তো ভালো রকমের ট্রেনিং হয়েছে, প্রথম দিনের হিসাবে বেস্ট বলতে গেলে হয়েছে। তো কতদিন থাকছে ওটার উপর গড়া, তো হয়ে গেছে। এবার ঘর যাই, হালকা বডিটা কুল ডাউন করলি তারপর ঘর যাবো। তো ট্রেনিং হয়ে গেছে আর ইয়াদেরকে ভালো করে ট্রেনিং করাই দিয়েছি, চিকু আছে আর রিম্পা আছে। তো কীরকম লাগলো? তাহলে পরের দিন আরও ভালো হবে একটু, তাহলে তুই ভালোটা বুঝেলে বল। চিকু কি বলবো, কেমন লাগলো? খুব সুন্দর। তো আমিও ট্রেনিং করছি, ইয়াদেরকে ট্রেনিং করাচ্ছি আর আমাদের কোচ আছে। তো কোচটা ফেস রিভিল করা যাবে না, কোচটা খুফিয়া কোচ। তো আজ যতটুকু হলো মানে ইয়াদের একটু বেশি লাগবে, তো ওটা কাল দিন আরও বাড়িয়ে যাবো, মানে কাল থেকে আরও বাড়িয়ে যাবো, কারণ টুর্নামেন্ট আর বেশি দিন নেই। কত তারিখ টুর্নামেন্ট? 21 তারিখ, 2 সপ্তাহের মতন সময় আছে। তো ইয়াদের তো মরণ আছে, আমাদের ঠিক আছে, আমাদের টুর্নামেন্ট নাই কিন্তু তাও খাটতে তো হবে কে। আবার এমনিতে জিম বন্ধ আছে অনেক দিন হয়ে গেল, 1 মাসের উপর হয়ে গেল। তো গাইস লেটস ডু ইট। আমাদের কোচই ওঠে, আর বেশি ব্যাখ্যা করছি না। ও এসে গেছি মাঠ থেকে, আর একটা জিনিস দেখাচ্ছি আমি, অনেকে জিম টিম বা কোনো ট্রেনিং না করলে মোটাই যায়, আর আমার ক্ষেত্রে এই জিনিসটা হয় উল্টা। আমি যখন কোনো ট্রেনিং ছেড়ে দিই তো আমি শুকাই যাই। এই তো যেমন এখন যারা আমাকে প্রথম থেকে দেখছে ওরা বুঝতে পারছে হয়তো যে আমি অনেক বেশি শুকাই গেছি, টি শার্টটা এমনি মুড়ে আছে ওই জন্য আমি দেখাচ্ছে। তো শুকাই গেছি, এটা আমার সময় লাগবে একটু, কত 2-1 সপ্তাহের মতন লাগবে, আগের মতন আসতে। যদি আমি আরও সেই রকম মেনটেন করে সব কিছু করি, জিম ক্যারাটে আর খাওয়া দাওয়াটা, মেন তো খাওয়া দাওয়াটা মেনটেন করে করি, তাহলে আমার 1-2 সপ্তাহ লাগবে কিনা আগের পরিস্থিতিতে আসতে। তো লাগিয়ে আছি, আর এখন আমি খাবারটা খাইলে এসে নিয়ে তারপর পড়তে বসতে হবে। যেহেতু আর অনেক দিন থেকে বন্ধ ছিল ওই জন্য আমি তফাৎটা এখন হয়তো বুঝতে পারবো। জিনিসটা হচ্ছে যে অনেক দিন থেকে আমার মাঠ ট্রেনিং এসব বন্ধ ছিল, ক্লাব যেতেই তো ক্লাবের টুকটাক ট্রেনিং হতো, সেরকম ট্রেনিং মানে যে ট্রেনিংটা আমাদেরকে করায় সেই ট্রেনিংটা এখন অফ আছে, কারণ এখন আমাদের সেরকম কোনো প্রোগ্রাম নেই। তো হচ্ছে যে আজ যেহেতু মাঠ গেলে অতদিন পর, তো আমি কী ফিল করছি প্রথম দিনে ওটা বলেছি। ফার্স্ট তো মনে হচ্ছে অনেক বড়ো সড়ো কাজ আমি একটা সকালে চুকাই দিয়েছি। সেকেন্ড হচ্ছে অনেক বেশি ফ্রেশনেস লাগছে। আর একটা আছে কি যে মানে আমার বডিটা এখন অ্যাক্টিভ আছে, এখন আমার মানে বলতে গেলে সবচেয়ে বেশি এনার্জেটিক বডিটা এখনই আছে। তো সকালে এমনিতেই উঠা ভালো, সকালে ভোরের হাওয়াটা ভালো, সকালে মাঠ তাট করা ভালো, যেটা আগে ছিল আমার অভ্যাস ছিল। তো একদিন যদি এরকম বেনিফিট আছে, তারপর ঠিক আছে, প্রথম দিন অনেক দিন পর গেলে ওই জন্য আমার মনে হচ্ছে এটা আস্তে আস্তে কী হবে, যখন রেগুলার করবো তখন অতটা মনে হবে না, কিন্তু বেনিফিটটা আমি লং টার্মে পাবো, যে আমি কী হচ্ছে কি না এই বেনিফিটটা লং টার্মে পাওয়া যাবে। এখন হয়তো মানে ওরা ট্রেনিং করছে, ওদের একটু আর 1-2 সপ্তাহ আছে টুর্নামেন্ট, তো ওই জন্য ওদের সাথে সঙ্গ দিচ্ছি আর আমার নিজেরটা ট্রেনিংটা করছি। মানে আমি ওইটা নাই যে আমি ওদেরকে শুধু করাচ্ছি, নিজে করছি না, নিজেও করছি। আর তারপর ট্রেনিংটা আমি একটু চেঞ্জ করে দেবো, আপাতত এই 2 সপ্তাহ ওদের সাথে একটু নিজেও খাটিয়ে দিই, ওদেরকেও একটু খাটিয়ে লোক। তো দেখা যাক কতদূর কী হচ্ছে। ওটাই বলবো যে নিজেকে প্রমিস করছি যে কনসিস্টেন্সি থাকবো, নিজেকে 100% দেবো। কদিন আগে যেটা বললি যে স্যাক্রিফাইস করতে হবে, কিছু একটা ভালো জিনিস স্যাক্রিফাইস করা যেতে পারে, তো ওটা হয়েছিল কদিন আগে। এখন যেহেতু একটু সময় আছে তো লাগিয়ে দিই, রগড়ে দিই এখানেও। তো এটাই ডায়েট আর এটাই সব কিছু, বাড়িতে কিছু নেই। জিনিসটা হচ্ছে যে কেউ কারো দুঃখের গল্প শুনবে না যে আমি এটা পাচ্ছি না বা আমি এটা করতে পারছি না। সবার সাকসেস দেখে, সবার অ্যাচিভমেন্ট দেখে। এবার সেই হিসেবে আমি যদি বলতে চাই যে আমি সবাই এইগুলো জিনিস ইউজ করছে, এই ফ্যাসিলিটি পাচ্ছে, আমি পাচ্ছি না, তো এটা বলাটা আমার ভুল হবে, কারণ কেউ কারো দেখবে না। আসল হচ্ছে যে নিজের চারপাশে যতটুকু ফ্যাসিলিটি আছে, যতটুকু মানে সুযোগ সুবিধা আছে, ওটাকে নিজের 100% দিয়ে ওটাকে একদম মানে নিগড়ে নিতে হবে। মানে এক একটা ওটার
পার্ট নিয়ে নিতে হবে, যে কোনো মানে যে যে সুযোগগুলো পাচ্ছি তো ইউজ করে দেবো। যে কোনো জিনিসকে সব জিনিসে ইউজ করা যায়, যদি আমরা ইউজ করতে পারি তো নিজের 100% নিজের দিলে দিয়ে যাও। আর যে জিনিসটা অভাব মনে করছো তো অনেক অনেক কিছু করে, আমরা সেরকম কিছু করি না, অনেক অনেক কষ্ট সহ্য করে অনেক না কিছু পাইও করার কিছু, সেটা কোনো ব্যাপার না। খাবার খাওয়া হয়ে গেছে আর আমি ভাবছি তো আবার পড়তে বসবো, কিন্তু আমাকে একটু ব্যাংক যেতে হবে, ব্যাংকে একটা কাজ আছে। আর আসিনি দেখি ব্যাংকে কতক্ষণ সময় লাগছে, তারপর আসে তখন আমাকে অঙ্ক করতে বসতে হবে। হ্যাঁ অঙ্কই করবো, কারণ আজকে ভাবছি গোড়া 3টা অঙ্কই করবো, বাদ বাকি মুখস্থ কাজ আজ কিছু করবো না। তো যাই ব্যাংকের কাজটা করে, এই ব্যাগটা লাইবে তো গাড়ি বাইরে আছে, চলো লাইন ঠান্ডায় পাট। তো কিছুদিন আগে ঘরে এই ছোটো মোটো কাজের জন্য তোমার কথা শুনে তো গাড়িটার জন্য, যে গাড়িটা কিনে দিই, গাড়িটা কোনো কিনে কোনো লাভ নাই, আমাদের কোনো কাজে আসে নাই, শুধু আমি একবার ঘুরে বলছি এদিকে ওদিকে। তো এই যদি গাড়িটা না দেখতো তাহলে যেমন হট করে আসতে হঠাৎ কাজগুলো আছে, যে হট করে আমাকে ব্যাংক যেতে হচ্ছে, হট করে আমাকে কোথায় যেতে হচ্ছে, তাহলে এখানে কী করে হতো, প্রবলেম হয়ে যেত। তো আমার ঘর লোক দেখছে না এই ভিডিওটা, কে জানে, দেখা দরকার আমার ভিডিওগুলো। এমনিতে আমার ভিডিও করতে লজ্জা লাগে না, লজ্জা এই জন্যই লাগে, মানে আমার মনে হয় যে ঘরের লোক আমার ভিডিওটা দেখে কীভাবে ভাব, আমার ছেলে এত জ্ঞানী কী করে গেলো, এত জ্ঞান কোথায় লাগে ভাব, ঘরে সেই ভুল করে সেই দোষ করে, আর এই জ্ঞানটা পাইলেও কোথায় লাগে। তো এই জন্য আমার একটু লজ্জা লাগে যে ভিডিও বানাতে, যে আমি এত জ্ঞানে কথা বলি আমার ভিডিওর মধ্যে, আমার ঘরের লোক কীভাবে কে জানে, যে কি মানে কী বলো ভকে বিগলে আছে, মানে আমার বন্ধুরাও ভাবে, আমার কিছুগুলো ভাই বোন আছে ওরাও ভাবে যে আমি ভকে বিগলে। তো হাসি লাগে আমার। ঘর যাই পড়তে বসতে হবে, এখন লিটি খাবার মন ছিল কিন্তু আমি সে খেয়ে আলি যে না আর খাবো না, তো ঘর যাই সময়টা নষ্ট করে, আর রোদটাই বেশি বেরাবো না, সবাই পরিষ্কার হয়েছে দিন আর আমি দিন কুদরা হয়ে যাচ্ছি, এটা একটা ব্যাপার হচ্ছে। তো কি ফাইসে গেছে সাপের মতন, ভাবলি যে কী বলে বাপ গাড়িটা সাপ বেরোচ্ছে নাকি, তো এটা হেলমেটের সেই ইয়াটা বটে রবারটা। তো ঘর যাই, বেশিক্ষণ বাইরে থাকবো না, ঘর যাই। তো পড়া হয়ে গেছে আর আমি আসেনি অঙ্ক করতে বসে গেছিলি, কারণ আমি তো প্রথমে বললি যে আজ অঙ্ক করবো, শুধুমাত্র গোটা 3টা অঙ্ক করবো। তো তার মাঝে একবার উঠেছিলি কটার সময়, 12টার সময় উঠেছিলি হয়তো, সাইডলে দমে আওয়াজ আসছে না, ঠিক আছে। তো এখন আমার উঠা মনে হয় আধ ঘন্টার মতন হয়ে গেলো, তো আধ ঘন্টা বসে একটা জিনিস ভাবছিলি, আর ভাবার বিষয়টা অন্য কিছু নয়, মানে বিষয়টা আমার নিয়ে, আমার বয়সের ছেলেদের নিয়ে, ছেলে মেয়েদের নিয়ে। এই যে আমার বয়স এখন হচ্ছে 21, সামনে কিছু একটা মাসের মধ্যে 22 হয়ে যাবে। অ্যাকচুয়ালি ফিল করবেন জিনিসটা, আমার কথাটা রিলেট করবো ওর সাথে, যে ছেলেরা বিশেষ করে যে একটা সময় পর ঘরের কাছ থেকে কিছু খোঁজা, ঘরের কাছ থেকে কোনো কিছুর হেল্প নেওয়া, নিজেকে একটু বোঝ লাগে, যে এই জন্য কেন ছেলেদের একটু বেশি হয়, মেয়েরা তাও ওটা নিয়ে নিতে পারে, সবাই হয় না, তাও খুঁজতে পারে, ওরা চাইতে পারে, কিন্তু এই একটা বয়সের পর ছেলেরা মানে আর খুঁজতে পারে না অধিকাংশ, তাও কিছুজন থাকে যেগুলা মানে কী বলবো ওদের মানে বলতেও চাইনি ওদের নিয়ম কথা, কারণ ওরা এমন জিনিস নিয়ে জিদ করে বাবার কাছে, যেটা আমার মনে হয় যে এগুলো উচিত নয়, যে এই বয়সটা হয়ে গেল 21-22 বছর, এটা একটা বয়স যে নিজে থেকে কিছু একটা করা, ফ্যামিলিকে সাপোর্ট করা বা নিজের খরচাগুলো নিজের তুলে নেওয়া। আমিও আপাতত এখন কোনো কিছু করিনি, কিছু করতে পারিনি, বাবার ইয়াতেই খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, তাও মানে আমার এই থিঙ্কিংটা এলো যেটা বটে নিয়মটা, কারণ ইয়ার যখন ছোটো ছিলি তখন একটা বাবা ভাবতো যে হ্যাঁ যে এখন ইয়াকে আমার সব কিছু করতে হবে, কিন্তু যখন আমি একটা বয়সে পৌঁছিলি 21-22 বছর, তখন মানে একটা নিজস্ব দায়িত্ব হয় না, যে আমি অন্তত নিজের খরচাটা আমি সামলানি, ঠিক আছে একটা কোনো বড় কিছু করার জন্য একটু সময় লাগে, তো ওটার জন্য সময় দিচ্ছি, কিন্তু নিজের খরচাটা, সেই জন্যে এই বয়সের ছেলেরা মেয়েরা কী করে টিউশন পড়াতে শুরু করে, যে অন্তত নিজের খরচা বার করবো, টিউশন পড়ায়, কেটারিং করে ছেলেরা, শুধুমাত্র নিজের খরচার বার করার জন্য। তো মানে ওই ফিলিংটা একটু বলার জন্য আমি বলছি যে করা তো সবারই দরকার, চেষ্টা করা দরকার, আর এই বয়সে যদি মানে কোনো ছেলে মানে ঘুরে বলছে ফুর্তি করছে, আর যদি ভাবছে যে ঘুরে নি জীবনটা তো একটু ছোটো বটে,
যা করার সব এখনই করে নিই, ওটা আসলে ভুল। বুঝতে সবাই পারবে, কেউ আগে কেউ পরে। নিজে কিছু করলি, তারপর ওই নিজের করা থেকে নিজের শখ পূরণ করলি, ওটা আলাদা ব্যাপার, ওটাই ভালো ব্যাপার। তো সবার মাথায় সব কিছু আসে নাই, তো আমার মাথায় আমি এইগুলা সব আমাকে হয়তো আমি কারো কাছে জ্ঞানটা পাইছি, কোনো বড় দাদা দিদি, নাহলে হয়তো কোথাও দেখেছি, আর নাহলে তাছাড়া এইসব জ্ঞান অটোমেটিক আসে নাই। আমি ক্রেডিটটা আমি নিজেকে দিয়েছি নাই, আমি আমার যারা বড় আছে আমার চেয়ে ওদের কাছে ক্রেডিটটা বুঝেছি, যে ওরা আমাকে শিখাইছে, ওদের কাছ থেকে আমি শিখেছি এইসব জিনিসগুলো। এইসব জিনিস আমার মাথায় আছে, একটু হলো আমার মাথায় ঢুকেছে, তাছাড়া আমার মাথায় এইসব জিনিস আসবে কী করে, কারো মাথায় আসবে না। সঙ্গ সঙ্গ তো ওটাই। তো সবারই চেষ্টা করা উচিত। এবার অনেকে বলবে তাহলে তুই কী করছিস? আমি আমি যদি আমার প্রথম থেকে আমার ডিসক্রিপশান দিই, তো আমি পড়ছি, সবাই তো পরে জানতে পারবে আমি কী পড়ছি কী নাই পড়ছি। তার সাথে আমি ক্যারেক্টার করি, যেটা ভিডিও দেখে হয়তো সবাই জানে, যারা দেখে জানে ক্যারেক্টার করি, জিম করি, একটা ফিটনেস সাথে আমার লাইন আছে। আর তার সাথে আমি একটা শখে বলতে গেলে আমার ভিডিও বানাতে ভালো লাগে, সেই জন্য আমি ইউটিউবে ভিডিও বানাই। আমার ভালো লাগে যে আমি ভিডিও করব, নিজের কথা বলবো, নিজেকে এক্সপ্রেস করব, আর ওটা আপলোড করব, পরে আমি নিজেও দেখবো, লোক দেখবে, এটা আমার ভালো লাগে বলতে গেলে। তো ওই জন্য ভিডিও করি। আর একটা থিঙ্কিংও আছে যে কোনো দিন একটা সাইড ইনকাম আসতে পারে এই ভিডিও থ্রুতে, যেটা আমার ভালো লাগে। ওটা থেকে যদি আমার কোনো আর্নিং হয়, তো ওটার চেয়ে ভালো ব্যাপার কী হতে পারে। তো ভিডিও বানানোর কারণও এটাই। তাছাড়া আমি কী করছি, সব জিনিসের নিজের 100% দেওয়ার চেষ্টা করছি, যে আমি যেটা করছি ওটার মধ্যে 100% দেবো, যেটা ভালো লাগে ওটার মধ্যে 100% দেবো। তো ওইসব আমি করে যাচ্ছি, এখন পর্যন্ত সেরকম রেজাল্ট হয়নি। যেটা আমি কিছুদিন আগে বলছিলি যে আমার রিসেন্ট টাইমে কী হচ্ছে, কোনো জিনিসটাই সাকসেসফুল হচ্ছে না, মানে যেটাই ভালো করতে যাচ্ছি ওটা কোনো না কোনো বাধার কারণে, নিজের গাফিলতির কারণে, বা কোনো একটা কারণে মানে হচ্ছে না, কমপ্লিট হচ্ছে না। তো তাও হাল ছাড়িনি, হাল ছাড়বো না অত জলদি কি যে একটা ডায়লগ আছে না, যে নওয়াজুদ্দিন সিদ্দিকী বলছেন দশরথ মাঝি, জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই। সেম মাইন্ডসেটটা আমারও আছে, কিন্তু এবার ধীরে ধীরে আমারও ওই ফিলিংটা আসছে যে কবে মানে একটা যেটা হওয়ার আছে ওটা একটু যদি জলদি হয় তো ভালো হয় না। তো এই থিঙ্কিংটা একদমই ভুল, কারণ যে কোনো জিনিসের সময় লাগে। যেটা ভালো বড় কিছু যদি হওয়ার আছে, পড়াশোনায় বলো, ক্যারিয়ার দিয়ে বলো, অন্যান্য যে কোনো লাইনে বড় কিছু হওয়ার আছে, তো সময় লাগবে। হঠাৎ করে কোনো কিছু আসে নাই, আর যেটাই হঠাৎ করে আসে ওটা হঠাৎ করে চলেও যায়। তো কিন্তু তাও একটা মনে ফিলিংটা আসে যে আর কখন, মানে সব যে একটা টপ লেভেলে থাকে না যে প্রবলেমের, মানে সবার তো প্রবলেম আলাদা আলাদা, সবার অনেক বড় বড় প্রবলেম, কিন্তু আমার জীবনে তো মনে হয় এই সময়টা সবচেয়ে টপ লেভেল প্রবলেম। বলবো না এই সব কিছু আমার প্রবলেম সব কিছু নেই, যে ফাইন্যান্সিয়াল প্রবলেম সেই ব্যাপারটা বলছি। তো এই সময়টা ওটা, তো এই সময়টাই আমি কীভাবে নিজেকে কন্ট্রোল করছি, কীভাবে নিজেকে ঠিক রাস্তায় নিয়ে যাচ্ছি, এটা আমার কাছে করা। আর এটাই মেন, মানে আমি কী করে করছি। এইখানে যদি আমি কোনো একটা ভুল ডিসিশন নিই, বা কোনো একটা যে আমি কোনো এইসব লাইন, এইসব আমার গোলগুলো ছেড়ে যদি আমি পয়সার জন্য কোনো একটা কাজে ঢুকে গেলি, বা কোনো কিছু করে দিলি, আলাদা কিছু করে দিলি, অন্য কোনো স্টেপ নিলি, তো পুরোপুরি লাইনটা চেঞ্জ হয়ে যাবে, পুরোপুরি গল্পটাই চেঞ্জ হয়ে যাবে, যে কী করা ছিল, কী করে দিল। তো এই সময়টাই খুব মানে একদমই ভাবনা চিন্তা করে যা করতে হবে সব করতে হবে। আর অ্যাকচুয়ালি আমি যেটা চাই, যে সব জিনিসগুলো আমি পছন্দ করি, ভালোবাসি, ওই সবগুলোকে নিয়ে চলবো। এবার জীবনে কী হবে কী না ওটা তো কেউ জানে নাই, যে কোন জিনিসটা আমি আগে বাড়বো, কখন কী হতে পারে। তাও মানে যতটা সম্ভব আমি যে সব জিনিসগুলো পছন্দ করি, যেমন পড়াশোনা একটা আমার লাইন আছে, ওটাও পছন্দ করি, আরও যে লাইনগুলো আছে ওগুলো পছন্দ করি। তো ওগুলোর মধ্যে আমি 100% দেওয়ার চেষ্টা করি। আমার যেটা 100% কারোর জন্য 50% 30% হতে পারে, কিন্তু আমি আমার দিক থেকে নিজের 100% দেওয়ার চেষ্টা করি। তো ওই জিনিসটাই কিছু মনের কথা, যেগুলো আমি কাউকে বলতে পারিনি, ওগুলো আমি তোমাদের সবাইকে বলে দিই। আর তোমাদের থ্রুতে সবাই জেনে যায় অ্যাকচুয়ালি কী যে হয়, আমি নিজে জানি। কিন্তু আমি অ্যাকচুয়ালি মনের কথা এখানেই বলি, এমন একটা সময় যেটা চলছে এখন, যেটা যে আমি আমার সামনের যে ছোটো মোটো অপরচুনিটি আছে, বা কোনো
আমি কিছু যে যে হিন্দিতে বলে সাধন আছে আমার দেখবে, ওগুলোকে আমি পুরো একদম পুরো নিংড়াই লিছি, যেগুলো সব আমি ইউজ করে নিয়েছি, যে কোনটা কতটুকু আমার একটু যদি আমার 1% যদি কোনো কিছুটা হেল্প করতে পারে, তো ওই জিনিসটা আমি কাঢ়িয়ে লিছি ওটা বলতে গেলে। তো করা উচিত ওর ইউজ করে নেওয়া উচিত। আর পড়ছি আর একটা জিনিস, আমি কোনো কিছু অজুহাত দেখাতে পারি না সত্যিকারে। আমি কি সবার নিজের নিজের জীবন, যা করতে হবে নিজেকে করতে হবে। আমি যদি কাউকে অজুহাত দেখাই যে আমার এটা ছিল না, এটা ছিল, শোনার কেউ নেই এইখানে। দুনিয়াটা বটে এমনি যে সবাই সাকসেস স্টোরি শুনে, কি উইনিং করেছে ওটা শুনে, কি অ্যাচিভমেন্ট করেছে ওয়াকে শুনে, যে ফেলিওর হয়েছে ওয়াকে কেউ শুনবে না। ওই জন্য নিজের রেসপন্সিবিলিটি নিজেকে নিতে হবে। কেউ শোনার মতন থাকবে না, কেউ সাপোর্ট করার মতন থাকবে না। সাপোর্ট ওয়াকেই করে মানুষ, যার কোনো একটা মানে আছে যে হ্যাঁ এটা করতে পারে, এটা অ্যাচিভ করতে পারে, এটা এই জায়গাটা হতে পারে, ওয়াকে মানুষ সাপোর্ট করে। যার মধ্যে কোনো কিছু দেখবে ওয়াকে সাপোর্ট করবে। হয়তো আমি কাকে সাপোর্ট করবো, যার মধ্যে আমি দেখবো যে হ্যাঁ হতে পারে, মানে হয় নাই কিন্তু আমার মনে আশা আছে যে এটা হতে পারে, ওই ওই সব লোককে সাপোর্ট করবো। ওই জন্যে মানে সাপোর্টের আশা তো অনেক ভিডিওতে আমি বলেছি সাপোর্টের আশা করা উচিত ছিল। আর অনেকটা আমিও সাপোর্টের আশা করি নাই। সময় থাকতে যেসব জিনিসগুলো আমাদের হাতের কাছে আছে ওগুলোকে ইউজ করলাম, কারণ সবসময় সব জিনিস থাকে না, সব অপরচুনিটি থাকে না, অপরচুনিটি চলে যায়। যদি কোনো অপরচুনিটি দেখতে পাচ্ছ, কোনো নিজের পছন্দ আছে, তোমার অপরচুনিটি আছে, এমন ফেলে রাখি, যদি আমি ফেলে রাখি যে হ্যাঁ এটা পরে করলো, তো ওই জিনিসটা ভুল আর নাও হতে পারে। আমি বলছি না যে হবে না, নাও হতে পারে, কিন্তু আমার হিসাবে আমি যে জিনিসগুলো দেখলি ফেস করি, আমার এটাই বক্তব্য যে চোখের সামনে যদি কোনো অপরচুনিটি থাকে আর আমার ওটা ভালো লাগে, তো 100% দিয়ে চলে যাওয়া উচিত। সে যা স্যাক্রিফাইস হবে হোক, কিন্তু চলে যাওয়া উচিত। কারণ বারবার অপরচুনিটি আসে নাই, বারবার ওই সব সাধনগুলো আমার সামনে থাকবে না। যেটা আছে ওটাকে 100% ইউজ করলি বাস। এবার পরে কি হয় ওটা কেউ জানে না। কাজটা তো আমি করলি, বলতে তো পারবো যে আমি নিজের 100% দিয়েছি, বলতে তো পারবো আমি যে সব কিছু করেছি, তাও হলো না। তো এই হচ্ছে ব্যাপারটা। আর প্রবলেম সবার আছে, আমি বলবো না যে আমার শুধু প্রবলেম আছে, প্রবলেম সবার আছে, সবার জীবনে প্রবলেম আছে, কিন্তু লাগিয়ে থাকতে হবে। যদি লাগিয়ে থাকি তাহলে ওই জিনিসটা এক না একদিন হবে কি। তো আজ যেহেতু সেই মাঠ গেছিলি, ট্রেনিং করেছি, মাঠে ট্রেনিং করেছি, তো স্বাভাবিক যে একটু থকান্তি লাগবে, একটু ঘুম লাগবে। আমার একই হয় যে যখন আমি জিমে মানে হেভি, এমনিতে আমি দিনে ঘুমাইনি, কিন্তু জিমে যখন হেভি ট্রেনিং করতে, যেহেতু সকালে জিম করতে, হেভি ট্রেনিং করতে, হেভি মানে ওয়ার্কআউট হয়ে যেত, তখন আসার পর আমার ঘুম লাগতো, গোটা দিন শরীরটা অলস লাগতো, ঘুম লাগতো, থকাতি লাগতো। তো সেম জিনিসটা অনেকদিন পর যখন আমি মাঠে যাই, আজকে যেটা আমি সকালে বললি যে বেটার ট্রেনিং হয়েছে মানে প্রথম দিন হিসাবে, তো থকান্তি একটু লাগছে, একটু ঘুম লাগছে, কিন্তু ঘুমের সুযোগ নাই। আমি এখন পড়ার কাজ করছিলে তখন, এবার আমার একটা ভিডিও এডিট করা বাকি আছে, ওটা বড় ভিডিও বটে, তো ওটা এডিট করা বাকি আছে, ওটা এডিট করতে হবে। আর তারপর একটু যদি আমি তো শোয়া যাবে, নাহলে তখন আমি যেহেতু অঙ্ক করছিলাম, এবার কিছু একটা পড়ার না, আজ পড়বো না, আমি তো প্রথমে কথা বলেছি আজ পড়বো না, তো তাহলে একটু শোয়া যাবে, তারপর অঙ্ক করা যাবে, তারপর অঙ্ক করবো। আজ বৃহস্পতিবার ক্লাব নাই, ক্লাব নেক্সট দিন থেকে ক্লাবও যেতে হবে, সব কিছুকে নিয়ে চলতে হবে। আর যে জিনিসটা বলছিলি যে এখন আমার মনে হয় যে লং ভিডিও হচ্ছে শর্ট ভিডিও এডিট করতে একটু বেশি মনে হয় থিঙ্কিং লাগাতে হয়, ক্রিয়েটিভিটি লাগাতে হয়, আর কষ্ট মানে একটু হার্ডওয়ার্ক লাগে। কারণ এটা হতে পারে ওটার কারণ যে আমি লং ভিডিও এডিট করে অভ্যাস হয়ে গেছে আমার, আর শর্ট ভিডিও আমি অনেক কম বানাই, যেগুলো বানাই ওগুলো তো সব আমি বড় ক্লিপ থেকে কাটি করে দিই, কিন্তু শর্ট ভিডিও যেগুলো বানাই ওটা একটু বেশি ক্রিয়েটিভিটি লাগে, একটু বেশি খাটালি থাকে। তো এখন অনেক কম বানাই আমি শর্টস ভিডিও, বানাবো ওটাও, লং ভিডিও বানাচ্ছি, চলছে আমার একটা টার্গেট বলবো না বাপ, আমি দেখেছি নজর বলে আমার ভিডিওটা দেখলে সবাই তোমরা, যে জিনিসটা আমি বলেছি ওই জিনিসটা আমি করতে পারিনি, হয়নি ওই জিনিসটা, তার চেয়ে করার পর আমি বলবো সব কিছু। আর আরেকটা জিনিস যে আমি মানছি আমার ভিডিওতে অনেক কম ভিউ হয়, দেখি 9 জন 10 জন 12 জন 13 জন 17 জন, কিন্তু তাও আমার মানে তা আমি রেগুলার ভিডিও দিয়ে যাওয়ার কারণটা বলেছি। আমার কী বলে এটাকে মোটিভেশনটা কোথায় পাচ্ছি আমি ওই 10 12 13 জন 17 জনটাকেও আমি কেমনভাবে ধরি
যদি আমি ধরছি যে এই ঘরটার মধ্যে 17 জন আসছে, 20 জন রাউন্ড ফিগার, 20 জন, 20 জনের বেশি থাকে, 20 জন রাউন্ড ফিগার, 20 জন যদি থাকে তো কত ভিড় হয়ে যাবে, হ্যাঁ? তখন আমরা বুঝতে পারবো যে কত 20 জন মানেও বহুত। ঠিক আছে, বড় বড় অনেক ইউটিউবার আছে, অনেক ভিডিও বানায়, ওদের আমার চোখের সামনে যারা ভিডিও বানায় বা আমার আশেপাশে যারা ভিডিও বানায় অনেকে তোমরা জানো, ওদের অনেক বেশি ভিউ হয়। কিন্তু আমার কাছে এই 20 জন অনেক বেশি, কারণ ওই তো বলছি যে এই বিছানাটা যদি আমি যে বিছানাটা আছি এই বিছানায় যদি 20 জন এসে গেছে তো দাঁড়াবার জায়গা হবে না। বাস এখান থেকে মোটিভেশন 20 জনটা কম লয়, 2 জনটাও কম লয়। যদি শুধু আমি নিজে দেখতি তাহলে আমার তো বলতে শুধু আমার ভিডিও আমি দেখি, কিন্তু আমার ভিডিও তো আমি বাদ দিয়েও 19 জন দেখছে, 20 জন দেখছে, আমার ভিডিওটা কেন কাউন্ট হবে? তো এটাই মোটিভেশন, এই মোটিভেশন নিয়ে চলি। আর মোটিভেশন এটা যদি নাও দেখে কেউ, তাও আমি বেড়ে যাবো, কারণ একটা জিদ নিয়ে আছে আমি, জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই। আমি তাহলে আমার ভিডিওটা এডিট করলি এখন, তারপর বাকি সব কাজগুলো করবো। কারণ এডিট করতে আমি ওটা কী করে রেখেছি, ওটা পরপর সাজায় রেখেছি। এডিট করতে সেরকম তাহলে বেশি সময় লাগবে না, ওই 25 মিনিট 20 মিনিট ওরকম লাগবে। তো এডিটটা আমি করে নিই, আর সে শুয়ে এডিট করবো, আমার শুয়ে এডিট করতে ভালো লাগে, আর ফোনে এডিট করবো তো কী আছে, শুয়ে এডিট করি। চলো এডিটটা করে নিই। এডিট করলি আর পড়তে বসে গেছি, তারপর আর যেহেতু সন্ধ্যা হয়ে গেল, এখন সন্ধ্যা কটা বাজবে, 4:30 বাজছে। তো ঠান্ডা একটু পড়ে গেল, ওই জন্য সোয়েটার পরে নিয়েছি। আর এই সোয়েটারটা ওটা আমাদের ক্লাবে বহুত পুরানো, আজ থেকে মনে হয় 3 থেকে ঝগড়া আছে আমাদের ঘরে, মানে কত ডিস্টার্ব তো দাঁড়া ঝগড়া স্টপ করে আসি। বলতেছিলাম আমি যে ঝগড়া থামাই দিয়েছে। তো যেটা বলছিলাম যে আমার সোয়েটারটা 6-7 বছর পুরানো, ওটা 4 বছর, বেশি বাড়তি বলে দিলাম আমি, 4 বছর পুরানো ওটা। আর সেই সময় ক্যাটারের গেঞ্জি, সোয়েটার, ট্রাকস্যুট নেওয়ার জন্য আমি জিদ করছি, মনে হতো এটা নিলে আমি মানে সম্পূর্ণ হয়ে যাবো, মানে হেভি লাগবে। তো সেই সময় তোমার জিদ করেছিলি, সেই সময় এটার দাম ছিল 600 টাকা। আর এখন এমন সময় যে আমার কাছে 2-3টে জার্সি পড়ে আছে, আমি জার্সিগুলো পরতে খুঁজি নেই, মানে অতটা ঠিক লাগে না যে আমি লোককে দেখাবো যে আমি ক্যারেক্টার শিখি। তো কোনো ওকেশন থাকে ক্যারেক্টার তো পরে যেতে হয়, তো সেই হিসাবে পরে যাই, নাহলে মনে করে নি। সময়ের সাথে থিঙ্কিংটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তখন আমি চা দিয়েছি আমাকে, ঝগড়া থামালি তো আমাকে বলে চাটা খা, তো চাটা খাই দিই। তারপরে যে বইটা পড়েছিলি এটা 2-3টা পাতা পড়বো, তারপরে রেখে দেবো বইটা। আওয়াজটা আর চেহারাটা একটু ইগনোর মারো, কারণ শরীর খারাপ হয়ে গেছে না, চোখ মুখ ঢুকিয়ে গেছে, দাড়িটা খারাপ লাগছে, আর আওয়াজটা একটু শুনতে একটু কেমন লাগছে, সেই ভেড়ার মতন ঘ করছে, কিন্তু একটু শরীরটা খারাপ হয়ে গেছে। আর খারাপ হবে না কেন, 2-3 দিন ঠান্ডায় সকালে বেরালি, আর আজ মাঠও গেলি, আজ মাঠ ঠিক আছে, এটা শরীর গরম আছে, কিন্তু সেই পরীক্ষা দিতে গেলি, একজনের সাথে গেলি, ওই দিদির সাথে গেলি, তো ওইটা একটু ঠান্ডা লেগেছে। আর রাতে আসতে একটু সেই লেট হয় আমার, ওই জন্য একটু শরীরটা গোলমাল করে বুঝাইল। তো একটু ইগনোর কর প্লিজ। একটু মুড ফ্রেশ করার জন্য বেরালি বাইরে। আর একটা জিনিস দেখাচ্ছি, আমাদের কলা গাছটা কাটে দিয়েছে। আর কাটার কারণটা হচ্ছে যে ওখানে আমাদের কাজ চলছে মাটিটাই, তো কাটতে হলো গাছটার। হ্যাঁ একটু খারাপ লাগলো, কিন্তু কাটতে যখন হবে তখন কষ্ট করে কাটলে কিন্তু অনেক কলা খালি ওই গাছটা। আর বলতে গেলে ঘরটা শৌখিনও লাগতো ওই কলা গাছটার জন্য, কিন্তু কী করবো, মানে ওই কাজটা করাতে গেলে কাটতে হতো, তো কাটে দিল। একটু দেখতে কেমন লাগছে ঘরটা ফাঁকা। এটা থেকে কী শিক্ষা পাবো, যে কোনো জিনিসটাই সারা জীবনের জন্য থাকে নাই, লাইফ টাইমের জন্য থাকে নাই, খানিক সময়ের জন্য আসে থাকে, আর আমাদেরকে একটা খুশি একটা ফুর্তি দিয়ে চলে যায়। সে চাকরি বলো, মানুষ বলো, কোনো বস্তু বলো, কোনো প্রাণী বলো, গাছপালা, সব প্রত্যেক জিনিসের উপর এটা মানে কাজ করে, যে একদিন ওই জিনিসটা আমাদের কাছ থেকে চলে যায়। যেমন গাছটা যখন ছিল তখন এমনি নেই, যেমন গাছটার এমনিয়তটা বুঝতে নেই, গাছটা এমনিয়তটা আমরা বুঝতেই জানতে, গাছটাকে ভালোবাসতে, কলা হতো তো ভালো, মানে আর গাছটার জন্য শৌখিন লাগতো আমরা তখনও জানতি যে হ্যাঁ গাছটার জন্য ভালো লাগছে। আর কিন্তু কী বলো, একটা সিচুয়েশান বলো, কাটতে হলো, মানালি তো নিজেকে দেখে খারাপ লাগছে, কিন্তু মানালিতে হয়। তো আজকের ভিডিওটা মানে অনেক বেশি জ্ঞান দিয়ে দিলি, তো আর বেশি ভিডিওটা বেশি বড় না করে এই ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে, আগের ভিডিওগুলো ভালো লাগে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। কমেন্ট করলে আমি চেঞ্জ করতে পারবো নিজেকে যে কোনটা ভুল আছে। তো দেখার জন্য থ্যাংক ইউ। ইগনোর করো আমাদের, ইগনোর কেন করবে, দেখো সব কিছু দেখো। বাই। ठोक दीजिए महाकाल का ठोक दीजिए।